ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে 84, 85 এবং 86 পাতা। এই তিনটে পেজের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। কি আছে দেখো, 84 পাতার প্রথমেই কি বলছে, বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। তো লঘিষ্ঠ আকারে পরিণত করা মানে কি, বা একটা ভগ্নাংশ মানে কি, ঠিক আছে? তো ভগ্নাংশ কেমন দেখতে হয় সেইগুলো আগে একটু আলোচনা করব, তারপর তোমাদের মেন অঙ্কে আমি চলে আসবো, ঠিক আছে? যেমন ধরো একটা রুটি, এই ধরো একটা রুটি আছে, এই গোটা রুটির তোমাকে বলা হলো অর্ধেক অংশ দেওয়া হবে। এই গোটা রুটি ধরো অর্ধেক অংশ দেওয়া হলো, তার মানে কি বলা হলো, যে রুটিটাকে দুটো ভাগ করা হলো, সেই দুটো ভাগের একটা ভাগ কিন্তু তোমাকে দেওয়া হবে। তার মানে সেটাকে কিভাবে লিখবো, অর্থাৎ 1/2 আকারে, অর্থাৎ দুটো ভাগের মধ্যে একটা ভাগ, ঠিক আছে? দুটো ভাগের মধ্যে একটা ভাগ, তখন এই এই জিনিসটাকে বলা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? বা এটাকে যদি আমি চারটে ভাগ করি, চারটে ভাগ করে যদি তোমাকে বলি দুটো ভাগ দেওয়া হলো, তাহলে কি লিখবো, নিচে 4 লিখবো, ওপরে 2 লিখবো, ঠিক আছে? তাহলে 2/4 অংশ যেটাকে বলা হয়, এইটা হচ্ছে ভগ্নাংশ। তো এই ভগ্নাংশের দুটো অংশ, একটা হচ্ছে লব, অর্থাৎ ওপরের অংশটাকে বলা হয় লব, আর হর হচ্ছে নিচের অংশটাকে, ঠিক আছে? লব বাই হর হচ্ছে ভগ্নাংশ। তাহলে একটা ভগ্নাংশের ওপরের অংশটাকে কি বলবো, লব বলবো, অর্থাৎ এখানে 1, এখানে 2 লব, আর হর হচ্ছে দেখো 2 আর 4, অর্থাৎ নিচের অংশটাকে বলবো হর। এইবার একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলছে। তো লঘিষ্ঠ আকারের মানে হচ্ছে সব থেকে ছোট আকারে পরিণত করা, সব থেকে কি করতে হবে, ছোট আকারে পরিণত করা। তো দেখো অঙ্কটা এখানে কত আছে, 16/24, এটা একটা ভগ্নাংশ। তো 16/24কে কিভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করছি দেখো, 16/24, ঠিক আছে? তো এই 16টাকে আর এই 24টাকে প্রথম আমাকে ভাঙতে হবে, ঠিক আছে? উৎপাদকে ভাঙতে হবে। তো 16টাকে যদি ভাঙি, দেখো এইভাবে যদি ভাঙি, তাহলে কত দিয়ে ভাঙবো, 2 দিয়ে। দেখো 16টা হচ্ছে কি একটা জোড় সংখ্যা, তাই তো? লাস্টে 6 আছে মানে, তাহলে এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে 16কে 2 দিয়ে ভাঙলে 2 8 16, তাহলে 8টাও জোড় সংখ্যা। তাহলে 8কে যদি 2 দিয়ে ভাঙি, তাহলে 2 4 8 হচ্ছে। আবার 4কে যদি 2 দিয়ে ভাঙি, 2 2 4। তাহলে 16টাকে আমি কিভাবে লিখতে পারবো, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 আকারে। আর 24টাকে দেখো, 24টাকে যদি আমি ভাঙি, তাহলে 2 12 2 24, আবার 2 দিয়ে যদি ভাঙি, 2 6 2 12, আবার 2 দিয়ে যদি ভাঙি, 2 3 6। তাহলে দেখো এই 16টাকে আমি 1 2 3 4টে 2-এর গুণফল আকারে লিখতে পারবো, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 আকারে। আর 24টাকে লিখতে পারবো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, অর্থাৎ 2 2 4, 4 2 8, 3 8 24। এইবার আমি কাটাকুটি করবো, অর্থাৎ কাটাকুটি করবো বলতে ওপর নিচে লব এবং হরের সংখ্যা যখন একই হয়ে যায় তখন আমি কেটে দিতে পারবো। যেমন দেখো এখানে একটা 2 কাটতে পারবো, এখানে একটা 2 কাটতে পারবো, তারপরে এই 2টা কাটবো, এই 2টা কাটলাম, এই 2টা কাটলাম, এই 2টা কাটলাম। তাহলে আর তো কাটা যাবে না, তার কারণ হচ্ছে ওপরে 2 আছে আর নিচে 3 আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, 2/3, 2/3। মানে কোনো একটা জিনিসের 24টা ভাগ করে তার 16 ভাগ যে অর্থ বোঝায়, যতটা পরিমাণ বোঝায়, সেই জিনিসটাকে 3টে ভাগ করে দুটো ভাগ সেই একই অর্থ বোঝায়, ঠিক আছে? অর্থাৎ 16/24 আর এখানে 2/3 দুটো কিন্তু সেম পেলাম, ঠিক আছে? তাহলে 16/24কে লঘিষ্ঠ আকারে পরিণত করলে 2/3। এবারে দেখো বইটা দেখো, তো বইটাতে এইভাবেই করা রয়েছে। এখানে কি বলছে, লবের কটি 2 আছে, লবের কটা 2 আছে দেখো, 1 2 3টে, আর হরের ড্যাশটি 2 কেটে দিলাম, মানে কটা করে 2 কাটলাম, 1 2 3টে, তাহলে 3টে 2 কাটলাম এখানে। আর হরের ক্ষেত্রেও দেখো 3টে 2 কেটে দিলাম। তাহলে অর্থাৎ লব এবং হরকে 2 গুণিত 2 গুণিত 2 দিয়ে ভাগ করলাম,
কেটে দেওয়ার অর্থই হচ্ছে ভাগ করা, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম ওপর নিচে লব এবং হরকে, তাহলে এই দুটো কেটে গেল। আবার এই দুটোকেও 2 দিয়ে ওপর নিচে ভাগ করলাম, এটাকেও 2 দিয়ে ওপর নিচে ভাগ করলাম, তা টোটাল ভাগ করা হলো 2 গুণিত 2 গুণিত 2 দিয়ে। তাহলে এবার এটাকে যদি আরেকটু অন্যভাবে লিখি, দেখো 16/24, একে আমি কত দিয়ে ভাগ করছি, কটা 2 কেটেছি, 3টে 2, তাহলে 2 গুণিত 2 গুণিত 2, এটা দিয়ে কাটা হলো। আবার নিচেও দেখো 2 গুণিত 2 গুণিত 2, অর্থাৎ 16 ভাজিত, দেখো 16 ভাজিত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 16 ভাজিত 8 হলো। আর এখানে দেখো 24 ভাজিত, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 16কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 দুগুণে 16, আর হচ্ছে 24কে 8 দিয়ে ভাগ করে 3 আসছে 24, দেখো 2-এর 3 কিন্তু চলে এলো। তাহলে এইভাবে করলেও কিন্তু 2-এর 3 আসছে, আর এইভাবে কাটাকুটি করে করলেও 2-এর 3 আসছে। ঠিক আছে, তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তোমরা কিন্তু এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি, দেখো পরেরটা কি বলেছে, তাহলে দেখো এখানে 20/28 রয়েছে। তো এটাকে আমায় কি করতে হবে, তো 20/28কে আমাকে কাটাকুটি করে কি করতে হবে, লঘিষ্ঠ আকারে, অর্থাৎ লঘিষ্ঠ মানে সব থেকে ছোট আকারে পরিণত করতে হবে, যতটা কাটা যায় ততটা ছোট আকারে পরিণত করতে হবে। তো এখানে দেখো 28 রয়েছে, 28কে যদি আমি ভাঙি তাহলে 2 দিয়ে 2 14, ঠিক আছে, 2 14 28, ঠিক আছে, 14 দুগুণে 28, তারপরে 2 7, 7 দুগুণে 14, এটা হয়ে গেল ভাঙা। আবার 20টাকে যদি ভাঙি তাহলে 2 10, 10 দুগুণে 20, আবার এখান থেকে 2 5, 5 দুগুণে 10। ওকে, তাহলে 20 জায়গায় লিখবো 2 গুণিত 2 গুণিত 5, তাহলে 20 জায়গায় লিখলাম 2 গুণিত 2 গুণিত 5, আর 28-এর জায়গায় লিখবো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7। তো এখানে দেখো আমি যদি 2 আর 2 কেটে দিই, এখানে 2 এখানে 2 কেটে দিলাম, তাহলে দুটো করে 2 কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি দেখো, ওপরে 5 পাচ্ছি আর নিচে কত পাচ্ছি, 7। তাহলে 20/28 এর লঘিষ্ঠ আকার হয়ে গেল 5/7। এবার এটাকে যদি আমি দ্বিতীয় পদ্ধতিতে করি, দেখো দুটো করে 2 কেটেছি, তার মানে তাহলে 20 ভাজিত 2 গুণিত 2, যেহেতু আমি দুটো করে 2 দিয়ে কেটেছি, বাই 28 ভাজিত 2 গুণিত 2 হলো। তাহলে 20 ভাজিত 2 দুগুণে 4, আর নিচে হচ্ছে 28 ভাজিত 2 দুগুণে 4, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে 4 5-এ 20, আর 28কে 4 দিয়ে ভাগ করলে 4 7-এ 28, দেখো 5/7, এখানেও 5/7 কিন্তু চলে এলো। এইভাবে তোমরা কিন্তু একটু ধৈর্য নিয়ে বসে বসে করবে অঙ্কগুলো। এরপরে দেখো 36/81, 36কে যদি আমি ভাঙি তো কি হবে, 2 18, 18 দুগুণে 36 হয়। আবার 2 দিয়ে যদি কাটি 2 9 দুগুণে 18, আবার 9কে ভাঙলে 3 3-কে 9, এই হলো। আর 81কে যদি করি, দেখো 81কে কত দিয়ে যাবে, যেহেতু এটা বিজোড় সংখ্যা তাই 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে যাবে কিনা দেখার জন্য কিভাবে দেখতে হয়, এই অঙ্ক দুটোকে যোগ করতে হয়। দেখো 8 আর 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3-কে 9, তাহলে 81টাও কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে 81কে যদি ভাগ করি, দেখো 81কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6 11, 6 7 8, সরি 21, তাহলে 3 7-এ 21, তাহলে 27 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু হয়ে গেল 27। আবার 3 দিয়ে যদি করি, 3 9 27, আবার 9কে 3 3-কে 9, তাহলে 36কে ভাঙলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, আর 81কে যদি ভাঙি 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, তাহলে এখানে কি কাটবে বলো তো, দেখো একটাই 3ই শুধুমাত্র কিন্তু কাটছে, তাহলে কি আসছে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, আর এখানে 3 3-কে 9, 3 9 27, এই 8/27। তাহলে এখানে একটা করে 3 কাটা হচ্ছে, তাহলে মানে কি লিখবো, 36 ভাজিত
3 আর এখানে 81 ভাজিত 3। এবার 3 দিয়ে যদি 36কে ভাগ করা হয় তাহলে 3 12 36। কোনো একটা জায়গায় ভুল হচ্ছে নিশ্চয়, দেখি তো। 36টাকে ভাঙলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, আচ্ছা সরি। তো এইখানে দেখো একটা 3 কিন্তু আমি 3-এর জায়গায় 2 লিখে ফেলেছি, তাহলে এইখানেও 3 3 কিন্তু কেটে গেল, বোঝো ব্যাপারটা। এখানেও কিন্তু 3 3 কেটে গেল, তার মানে দুটো করে 3 কাটলো, তাহলে এটা আমার ভুল হলো। এখান থেকে আমি কি লিখবো, 2 দুগুণে 4 হচ্ছে আর 3 3-কে 9, এটা হলো 4/9। তাহলে এখানে আমার কটা 3 হচ্ছে, দুটো 3, বোঝা গেল, দুটো 3 হচ্ছে। তাহলে আমি 36 ভাজিত 3 3-কে 9, আর নিচে হচ্ছে 81 ভাজিত 3 3-কে 9। তাহলে 36কে 9 দিয়ে ভাগ করলে 4 9 36, আর 81কে 9 দিয়ে ভাগ করলে 9 9 81, তাহলে 4/9 বা 4/9, এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো 85 পাতায় 2-এর দাগেরটা কি বলছে, 45/63 রয়েছে, এটাকে কাটাকুটি করেছে। আগেরটা যেমন ভাগ মানে এইভাবে উৎপাদকে ভেঙে করছিলাম, তো এবারে যেটা রয়েছে কাটাকুটি করে, অর্থাৎ 45 আর 63কে ভাগ করা যাবে এমন সংখ্যা নিতে হবে। 45কেও ভাগ করা যাবে, 63কেও ভাগ করা যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি 5 আর 4 9, মানে 45কে 3 দিয়ে ভাগ করা যাবে, আবার 6 আর 3 9, মানে 63কেও 3 দিয়ে ভাগ করা যাবে। সেই জন্য 45কে 3 দিয়ে ভাগ করে 3 15 45, আবার 63কে 3 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6, 3 একে 3 21, ঠিক আছে। সেই জন্য এটাকে কাটাকুটি করে উপরে 15 লিখেছে আর নিচে দেখো 21 লিখেছে। আবার 15কে 3 দিয়ে ভাগ করেছে, দেখো 15কে 3 দিয়ে ভাগ করে 3 5 15, 5 হলো, আবার 21কে 3 দিয়ে ভাগ করেছে, 3 7 21। এবার যে 5 আর 7 হলো, দেখো 5 আর 7 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, এগুলোকে কিন্তু আর কাটাকুটি করা যাবে না। তো 5/7 এইভাবেও কিন্তু করা যায়। তো এখানে দেখো যেমন 36/81 রয়েছে, 36/81, 6 আর 3 9, আবার 8 আর 1 9, দেখো দুটোই কিন্তু 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 36কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 12 36, আর 81কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা যদি 3 দুগুণে 6, 3 7 21, মানে 27 হবে, ঠিক আছে। তাহলে 12 এখানে 12 হবে, আর এখানে কত হবে 27 হলো। আবার এটাকে কাটাকুটি করা হয়েছে, তাহলে 12কে যদি আবার 3 দিয়ে কাটি, 3 4 12, আর 27কে যদি 3 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 3 9 27, তাহলে কত হচ্ছে, এটা 4 9, তাহলে এখানে কত হয়ে গেল, 4/9, বোঝা গেল। তাহলে 36/81 লঘিষ্ঠ আকার হচ্ছে 4/9। এই পদ্ধতিও কিন্তু করা যাবে, এখানটা লিখে দিতে পারো 4 ও 9 হচ্ছে 9 পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা। এরপরে দেখো 3-এর দাগের কি আছে, দেখো 16/24 এর লঘিষ্ঠ আকার অন্য কিভাবে পেতে পারি। 16/24 এর লঘিষ্ঠ আকার অন্য কিভাবে করতে পারে, দেখো এখানে 16 আর 24-এর গসাগু বার করেছে। তোমরা তো গসাগু বার করা শিখেছো। দেখো 16 24কে মানে গসাগু বার করতে গেলে এমন জিনিস দিয়ে খাওয়াতে হবে যেটা দুটোকেই ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে, যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 8 16 আর 2 12 24, আবার 2 দিয়ে করেছে, দেখো 2 4 8, 2 6 12, আবার 2 দিয়ে করেছে 2 দুগুণে 4, 2 3 6। তাহলে 16 আর 24-এর গসাগু হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2, মানে এদিকের গুলোর গুণফল নেবো, তাহলে 8 হলো। এইবার যে গসাগুটা হলো সেই গসাগু দিয়ে যদি আমি ভাগ করে দিই, দেখো 16কে 8 দিয়ে ভাগ করলাম, 24কে 8 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 এর 3 হয়ে গেল। আর একটা ভগ্নাংশ 45/63, তাহলে 45/63 গসাগু করতে গেলে দেখো 3 দিয়ে যাবে, 3 15 45, আর 3 21, ঠিক আছে। আবার 3 দিয়ে 3 5 15, 3 7 21, তাহলে 45 আর 63 গসাগু হচ্ছে 3 3-কে 9, 3 3-কে 9 হলো, তাহলে গসাগু কত হয়ে গেল, 9 হলো। এবার 45কে 9 দিয়ে ভাগ করবো, 63কে 9 দিয়ে, 9 5 45 হলো, আর 63কে 9 দিয়ে ভাগ করলে 7 9 63, তাহলে 5/7। এইভাবেও কিন্তু আমরা লঘিষ্ঠ আকার পেতে পারি, মানে গসাগু বার করে নিয়ে 16 আর 24-এর গসাগু বার করে নিয়ে দুটো কি ভাগ করে দিলে গসাগুতে, তাহলেও কিন্তু আমি লঘিষ্ঠ আকার পেয়ে যাব। এরপর আমরা চলে আসছি 86 পাতা।
86 পাতায় কি আছে দেখো, নিজে করি, অর্থাৎ ভগ্নাংশগুলির লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। তো এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। দেখো তো কি আছে, একের অঙ্কটা এখানে হচ্ছে পেজ নম্বর হচ্ছে 86 পাতার একের দাগেরটা রয়েছে দেখো 72, 99। ঠিক আছে, প্রথম পদ্ধতি যেটা করলাম সেটা আমরা করি আগে। দেখো 72কে যদি ভাঙি, কি হবে, 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 4 3 দুগুণে 6, সরি 2 দিয়ে যদি ভাঙি তাহলে 72কে আমি 2 দিয়ে ভাগ করব, 2 3 6, 1 2 নামলো, 2 6 12, তাহলে কত হচ্ছে 36। তাহলে 36 দুগুণে 72 হলো। আবার 2 দিয়ে যদি করি, 2 18 দুগুণে 36, আবার 2 দিয়ে করলে 9 দুগুণে 18, আবার 3 দিয়ে করলে 3 3কে 9। তাহলে আমি এটাকে 72টাকে কি লিখতে পারবো, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 বাই 99টাকে দেখো, 99টাকে যদি করি 3 দিয়ে ভাঙলে 3 3কে 9, 3 3কে 9 মানে 33 হলো। আবার 3 দিয়ে ভাঙলে 3 11 33, তাহলে 3 গুণিত 11। এবার 3 3 কাটছে, এখানে 3 দুটো 3 কাটলো, তাহলে কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8/11। ঠিক আছে, এটা হয়ে গেল লঘিষ্ঠ আকার। বা এটা কি যদি আমি ধরো 72/99 কাটাকুটি করে করি, কিভাবে করব, প্রথম যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 3, এটা যদি কাটাকুটি করি দেখো 3 দিয়ে ভাগ করলে 3 24 এবং 72, তোমরা 72কে 3 দিয়ে ভাগ করে দেখবে 24 হচ্ছে, আর এটা হবে 33। আবার 3 দিয়ে ভাগ করলে 3 আসছে 24, 3 11 33, তাহলে কত হয়ে যাচ্ছে 8/11। বোঝা গেল? আবার গসাগুর সাহায্যে যদি করি তাহলে 72 আর 99 এর গসাগু করব। গসাগু করলে দেখো 3 24 এবং 72, 3 33 এবং 99, আবার 3 আসছে 24, 3 11 33, দেখো আর যাবে না, তাই তো 8 আর 11 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে 3 গুণিত 3, অর্থাৎ 3 3কে 9। তাহলে এই 72/99 এটাকে যদি আমি ভাগ করি, দেখো 72 ভাজিত 9, আবার 99 ভাজিত 9, তাহলে 8 9 72, আর 99কে 9 দিয়ে 9 11 99, দেখো 8/11। এইভাবে 3টে পদ্ধতিতেই করা যায়। আমি তোমাদেরকে এই প্রথম পদ্ধতি বাকি অঙ্কগুলো করে দেখাচ্ছি। এরপর 2 অঙ্কটা দেখো 78/102, 78/102। তাহলে 78টাকে যদি ভাঙি, দেখো 78টা কি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে 78কে যদি আমি 2 দিয়ে ভাঙি, 2 3 6, 1 হলো 18, 2 9 18, তাই তো, তাহলে 2 হলো, আর এখানে কত হলো 39 হলো। ঠিক আছে, এবার 39 তো বিজোড় সংখ্যা হয়ে গেল, তার মানে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যায় কিনা দেখতে হবে। 9 আর 3 কত হচ্ছে, 9 আর 3 12, তাহলে 12 3 দ্বারা বিভাজ্য, তাহলে 39ও কিন্তু 3 দিয়ে বিভাজ্য হবে। 3 1কে 3 হচ্ছে 9, 3 3কে 9, তাহলে কত হচ্ছে, এখানে 3 আর এখানে হচ্ছে 23। 23 হচ্ছে মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটাকে আর কিন্তু ভাগ করা যাবে না। তাহলে কত হচ্ছে, 2 গুণিত 3 গুণিত 23 হচ্ছে। তাহলে 78টাকে আমি ভাঙলে 2 গুণিত 3 গুণিত 23 বাই 102, 102টাকে যদি আমি ভাঙি, দেখো যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে 10কে 2 5 10, 2 90, 2 1 2 51, 5 আর 1 6, তার মানে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 3 17 51, তার মানে 2 গুণিত 3 গুণিত 17, তাহলে 2 গুণিত 3 গুণিত এই 17। ওকে, এবার এই 2 2 কেটে গেল, আর এই 3 3 কেটে গেল, তাহলে থাকছে কত, 23 উপরে, আর নিচে হচ্ছে কত হচ্ছে, দেখো এটা না 23 নয়, এটা হচ্ছে 3 13 39, সরি 3 13 39,
তাহলে কত হচ্ছে, উপরে 13 হচ্ছে আর নিচে কত হচ্ছে 17, তাহলে 13/17 এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। এর পরেরটা কি আছে দেখো, 84/108। তো এই 84কে যদি ভাঙি, দেখো যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাবে, 2, তাহলে 84কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 4, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 42 হলো। আবার কিন্তু জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে দেখো 2 দুগুণে 4, 2 একে 2, 21 হলো। আবার 3 দিয়ে যাবে, 3 7 21, তাহলে 84টাকে লিখতে পারবো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7, অর্থাৎ 2 দুগুণে 4, 4 3 12, 7 বরং 84। আর 108টাকে যদি ভাঙি দেখো, 2, 10-এর কাছে 5 দুগুণে 10, 8-এর কাছে 4 দুগুণে 54 হলো। আবার 2 দিয়ে দেখো 5-এর কাছে 2 দুগুণে 4, 1 4 14, 7 দুগুণে 14। আবার 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 3 9, তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, তাহলে 2 2 কেটে গেল, এই 2 এই 2 কেটে গেল, এই 3 এই 3 কেটে গেল, তাহলে কি থাকছে, ওপরে 7 আর নিচে 3 3 9। ঠিক আছে, এটা অ্যান্সার। এরপরে 4-এর দাগের অঙ্কটা 120/144 রয়েছে। তো 120কে যদি ভাঙি, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 0 0, 60 হলো। আবার 2 দিয়ে করলে দেখো 6-এর কাছে 2 3 6 আর 2 0 0, আবার 2 দিয়ে দেখো 15 দুগুণে 30, আবার 3 দিয়ে যাবে 3 5 15, তাহলে 120কে ভাঙলে 2 গুণিত 2 গুণিত 2 আর 3 গুণিত 5, 3 গুণিত 5 বাই 144কে দেখেন 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4 72, আবার 2 দিয়ে যদি করি 3 দুগুণে 6, 1 2 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 3 9, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, এই হলো। তাহলে 2 2 কাটলো, 2 2 কাটলো, 2 2 কাটলো, আর একটা 3 কাটলো, তাহলে উপরে কি থাকলো 5 আর নিচে 6। ঠিক আছে, এরপরে 5-এরটা দেখো 84/102। তো এবার 84কে যদি ভাঙি দেখো, 2 দিয়ে যাবে, তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 42 হলো। আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 1, 3 7 21, তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7 হলো, বাই 102কে যদি করি, 2 5 দুগুণে 10 1, 3 17 51, তাহলে 2 গুণিত 3 গুণিত 17, তাহলে একটা 2 কাটলো, একটা 3 কাটলো, তাহলে কত হচ্ছে, ওপরে 7 দুগুণে 14 হলো আর নিচে হচ্ছে 17। আনসার। এরপর 6-এরটা 138/162। 138টাকে যদি ভাঙি, 2 দিয়ে 13-এর কাছে 6 দুগুণে 12 আর 1 আর 18, 9 দুগুণে 18। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 9 3 3 9, তাহলে কত হচ্ছে 2 গুণিত 3 গুণিত 23 আর নিচে 162। 2 দিয়ে যদি করি 8 দুগুণে 16, 2 1 2, আবার 3 দিয়ে যে করলে 3 দুগুণে 6, 3 7 21, আবার 3 9 27, 3 3 9, তাহলে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, তাহলে একটা 2 কাটলো, একটা 3 কাটলো, তাহলে ওপরে 23 হলো আর নিচে 3 3 9, 3 9 27। এরপর 7-এর দাগের অঙ্ক 248/264। তাহলে 248কে যদি ভাঙি,
দেখো জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাবে, 2 1 2, 4 2 দুগুণে 4, 8-এর কাছে 2, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যদি করি 6 দুগুণে 12, 4 দুগুণে 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 31 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 31 আর 264। দেখো 2 দিয়ে 2 1 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে 33 দুগুণে 66, 3 11 33। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 11 হলো। তাহলে একটা 2 কাটলো, এখানে একটা 2 কাটলো, এখানে একটা 2 কাটলো, তাহলে কি হলো, ওপরে 31 হলো আর নিচে 3 1 3, 3 1 3, 33, 31/33 অ্যান্সার। এরপর 215/285, ঠিক আছে, 215/285কে দেখো 215কে যদি ভাঙি, যেহেতু লাস্টে 5 আছে তাহলে 5 দিয়ে ভাগ করা যাবে, 5 4 20, 5 3 15, তাহলে 43, 5 গুণিত 43 হবে, 5 গুণিত 43। আবার 285কে যদি করি, 5 দিয়ে 5 5 25, 26 27 28, 35, 5 7 35, 3 দিয়ে করলে 3 19 57, তাহলে 5 গুণিত 3 গুণিত 19, তাহলে 5 5 কেটে গেল, ওপরে 43 আর হচ্ছে 3 19 57, 43/57 এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে নিচের যে ভগ্নাংশগুলো ছিল লঘিষ্ঠ আকারে 8খানা অঙ্ক ছিল, প্রত্যেকটা অঙ্ককে কিন্তু আমি করে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে, বারবার একই কথা বলছি, ঠিক আছে। এর পরেরটা দেখো, 1 3, 1 4, 1 5, 1 7 কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। কি 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলছে, মানে প্রত্যেকটা লবে 12 থাকবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা লবে যদি 12 থাকে, তাহলে দেখো 1 3, 1 4, 1 5 আর 1 7, তাহলে প্রত্যেকটা লবে 12 করতে বলেছে। তার মানে 1 গুণিত 12, উপরে 12 দিয়ে গুণ করলে তাহলে নিচেরটাকেও 12 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 1 গুণিত 12, 4 গুণিত 12, এখানেও 1 গুণিত 12, 5 গুণিত 12, 1 গুণিত 12, 7 গুণিত 12, বোঝা গেল। তাহলে উপরে দেখো 12 1 12, নিচে 3 12 36, 12 1 12, 4 12 48, 12 1 12, 5 12 60, 12 1 12, 7 12 84। হরগুলো বিভিন্ন হলো, কিন্তু দেখো প্রত্যেকটা লব কিন্তু 12 হয়ে গেল, ঠিক আছে। আর এরপরে দেখো 86 পাতায় যে নিচের অংশগুলো রয়েছে সেটা আর এই ভিডিওতে দেখালাম না, এটা পরের ভিডিওর সঙ্গে যোগ করে দেবো এটা, ঠিক আছে। যখন এর পরের ভিডিও 87 পাতা 88 পাতা আমি করাবো, তখন কিন্তু আমি এই 86 পাতার অর্ধেক অংশটা আমি করিয়ে দেবো ওর সঙ্গে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই রইলো, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।